বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনারমা জোন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অভিনন্দন, এই সপ্তাহে আপনাকে অফিসিয়ালি গর্ভবতী বলা যায়। মায়ের ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষিক্ত হওয়ার সাথে সাথে নিষিক্ত ডিম্বাণুটি, যাকে এই সময় জাইগোট বলা হয়, তাকে ঘিরে একটি আবরণ তৈরি হয়। শুরুতে জাইগোটে একটি কোষ থাকে, কিন্তু গর্ভধারণ শুরুর 3 দিনের মধ্যে এটি খুব দ্রুত বিভাজিত হয়ে বহু কোষে পরিণত হয় এবং ফ্যালোপাইন নালী বা ফ্যালোপাইন টিউব দিয়ে জরায়ুতে গিয়ে পৌঁছে এবং জরায়ু গাত্রে সংযুক্ত হয়। এই সময়ে গর্ভস্থ শিশুটির আকার গোলাকার বিন্দুর মতো থাকে। এই সময় একে ব্লাস্টোসিস্ট বলে। ব্লাস্টোসিস্টের মধ্যবর্তী কোষগুলো ভ্রূণে পরিণত হবে এবং বাহ্যিক কোষগুলো থেকে প্লাসেন্টা গঠিত হবে। প্লাসেন্টা এটি চাকতির মতো অঙ্গ, যা শিশুর শরীরের অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। যে কোষগুলো থেকে প্লাসেন্টার গঠন হবে সেগুলো এখন এসসিজি হরমোন উৎপন্ন করতে থাকে। এই হরমোন মায়ের ডিম্বাশয়কে ডিম্বাণু উৎপন্ন করে বন্ধ করে প্রজেস্টেরন হরমোন উৎপাদনের সংকেত পাঠায়। এতে করে মায়ের পিরিয়ডের সময় মায়ের জরায়ুর দেওয়ালের যেসব অংশ খসে যায় তা বন্ধ হয় এবং এতে লেগে থাকা ভ্রূণটি সুরক্ষিত থাকে। উল্লেখ্য, প্রেগন্যান্সি টেস্টের সময় মায়ের প্রস্রাবে এই এসসিজি হরমোনের উপস্থিতি পরীক্ষা করা হয়। এসসিজি হরমোনের উপস্থিতি পজিটিভ প্রেগন্যান্সি নির্দেশ করে। এরই মধ্যে এই ছোট্ট গোলক, যাকে কেন্দ্র করে কোষ বিভাজন শুরু হয়েছে, তার চারপাশে অ্যামনিওটিক ফ্লুইড জমা হওয়া শুরু হয়েছে। এটি একসময় অ্যামনিওটিক স্যাকে পরিণত হবে, যা একটি পানির থলের মতো, যার ভিতরে শিশুটি বড় হতে থাকবে। ভ্রূণটি যে থলির ভিতর এক ধরনের তরলের মধ্যে বড় হচ্ছে, সেই থলিটি আরো পুরো হবে। ভিতরের তরল আরো বৃদ্ধি পেয়ে ভ্রূণটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। এই সময়ই বংশগতির অন্যতম নিয়ন্ত্রক উৎপাদন জিনগত গঠন সম্পূর্ণ হয় এবং শিশুর লিঙ্গ বা জেন্ডার নির্ধারিত হয়ে যায়। একটি নিষিক্ত ডিম্বাণুতে 46টি ক্রোমোজোম থাকে, যার 23টি আসে মায়ের কাছ থেকে আর 23টি আসে বাবার কাছ থেকে। মায়ের কাছ থেকে শুধু এক্স ক্রোমোজোমই আসে, কিন্তু বাবার কাছ থেকে এক্স বা ওয়াই যে কোনোটি আসতে পারে। যদি বাবার কাছ থেকে এক্স ক্রোমোজোম আসে তবে এক্স এক্স জাইগোটটি হবে মেয়ে, আর যদি ওয়াই ক্রোমোজোম আসে তবে এক্স ওয়াই জাইগোটটি হবে ছেলে। ব্লাস্টোসিস্টের এখন কিছু মাইক্রোস্কোপিক নালীর মাধ্যমে মায়ের জরায়ুর দেওয়াল থেকে রক্তনালী থেকে অক্সিজেন ও পুষ্টি লাভ করে। আরো কয়েক সপ্তাহ পর থেকে মায়ের প্লাসেন্টা এই দায়িত্ব পালন করবে। গর্ভবতী হওয়ার 3য় সপ্তাহের লক্ষণ: স্তন নরম ও স্ফীতবোধ হওয়া। গর্ভাবস্থায় স্বাভাবিক কারণেই মায়ের স্তনের আকৃতিগত পরিবর্তন দেখা দেয়। এটি প্রকৃতির নিয়ম। 6 থেকে 8 সপ্তাহের দিকে স্তন এর আকার বৃদ্ধি পাওয়া শুরু হতে পারে, যা পুরো গর্ভকালীন সময় ধরে চলে। ক্লান্তি বোধ হওয়া। গর্ভধারণের প্রথম 3 মাসে অবসাদ বা ক্লান্তি গর্ভবতীকে আংশিক বা পুরোপুরি ঘিরে ধরবে। গর্ভাবস্থার মাঝামাঝি সময় একটু কমে আসলেও আবার শেষের দিকে এই অবসাদ ও ক্লান্তি ফিরে আসবে। গর্ভকালীন সময়ের প্রাথমিক দিকে অবসাদ কেন হয় সে ব্যাপারে সুনিশ্চিত তথ্য এখন পর্যন্ত কেউ দিতে পারেনি, তবে হরমোনের পরিবর্তন, বিশেষ করে প্রজেস্টেরন বৃদ্ধি পাওয়া এর অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয়। ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া। গর্ভাবস্থার একটি স্বাভাবিক ঘটনা হচ্ছে বারবার টয়লেটে যাওয়া। প্রথম ও শেষ 3 মাসে ঘন ঘন প্রস্রাবের বেগ আসা খুব সাধারণ ঘটনা। সত্যি কথা বলতে এটি গর্ভাবস্থার প্রথম দিকের লক্ষণগুলোর মধ্যে অন্যতম এবং এই সময়ে শরীরের হরমোনের যাবতীয় পরিবর্তনের একটি অংশ। গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাবের কারণ হলো হরমোন কিংবা শরীরের রক্তের পরিমাণ এবং প্রবাহের গতি বৃদ্ধি এবং জরায়ুর বর্ধিত আকার।
কিছু কিছু খাবারে অরুচি। গর্ভাবস্থায় HCG এর মাত্রা দ্রুত হারে বাড়তে থাকে। এর পরোক্ষ প্রভাব হিসেবে দেখা দেয় বমি ভাব, মাথা ঘোরা, ক্লান্তি এবং খাবারে অরুচির মতো উপসর্গ। বমি বমি ভাব। গর্ভাবস্থায় বমি বমি ভাব বা বমি হওয়াকে মর্নিং সিকনেস বলা হয়ে থাকে। একে ভুল নামকরণ বলা যেতে পারে, কারণ বমি বমি ভাব শুধু সকালবেলাতেই নয়, সারা দিনই থাকতে পারে। কিছু সংখ্যক গর্ভবতী মহিলারা সকালবেলায় খুব খারাপ অবস্থায় থাকেন এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাটি কমে আসে। শারীরিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। গর্ভকালীন সময়ে অনেক ধরনের হরমোন স্বাভাবিকের তুলনায় বেশি নিঃসৃত হয়। শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি পায়, আর এইসব কারণে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ব্লিডিং বা স্পটিং। কেউ কেউ স্রাবের সাথে হালকা স্পটিং অথবা লাল বা লালচে বা গোলাপি স্রাব খেয়াল করেন, যেটা ঠিক মাসিক নয়। যদি এর সাথে সাথে ব্যথা অনুভব করেন তাহলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ তা একটোপিক প্রেগন্যান্সির লক্ষণ হতে পারে। তৃতীয় সপ্তাহে কিছু করণীয়। প্রথমেই একজন ভালো গাইনোকোলজিস্টের খোঁজ করুন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরো গর্ভকালীন সময় এবং প্রসবের সময় আপনার গাইনোকোলজিস্ট এর উপরই আপনার নির্ভর করতে হবে। অন্য কোনো শারীরিক সমস্যায় যে ডাক্তারের কাছেই যাবেন তাকেই আপনার প্রেগন্যান্সির ব্যাপারে অবহিত করুন, কারণ গর্ভবতীর জন্য নিরাপদ নয় এমন ওষুধ খাওয়া যাবে না। ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড সমৃদ্ধ প্রিন্যাটাল ভিটামিন খেতে থাকুন, কারণ এই সময় ফলিক অ্যাসিড ভ্রূণের গঠনে বিশেষ ভূমিকা রাখে। এই সময় খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন হওয়া দরকার এবং আপনার কি কি খেতে হবে সে ব্যাপারে আরো সচেতন হওয়া দরকার। যদি আপনি ভিটামিন শুরু না করেন তাহলে এখন থেকে সেটা শুরু করা উচিত, বিশেষ করে আপনি যদি নিরামিষাশী মা হয়ে থাকেন। ফলিক অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ ভিটামিন, যার অভাবে শিশুর স্নায়ুরস বা স্পাইনাল কর্ড ত্রুটিপূর্ণ হতে পারে। এটিকে বলা হয় স্পাইনা বিফিডা। প্রোটিন এবং ক্যালসিয়ামও গুরুত্বপূর্ণ। হাড় গঠনের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম বাচ্চার আপনার শরীর থেকেই নেবে, ফলে আপনার শরীরে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম মজুদ থাকা চাই। বাদাম, শাকসবজি, মাছ, মাংস, দুধ এবং দুধের তৈরি খাবার রাখুন ডায়েট চার্টে। বাচ্চার শরীরে টিস্যু গঠনের জন্য প্রোটিন বিশেষ জরুরি, তাই ডিম মাস্ট। সুতরাং খাদ্যাভ্যাসের ব্যাপারে এখন থেকেই সচেতন হন এবং ডাক্তারের পরামর্শে বাড়তি কিছুর প্রয়োজন হলে সেটা গ্রহণ করুন। আশা করি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। আল্লাহ হাফেজ।